শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? ঠাকুরের কৃপায় আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। গণিতা হাউস লাইফে একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, এই যে আমি আজকে পায়েস করে নিয়েছি। জগন্নাথকে আজকে ভোগ দেবো পায়েসেই, আর কিছুটা ফলও দেবো, ফল চিরা এগুলোও দেবো। তো এই যে ফুল তুলসীপত্র সব দেওয়া হয়ে গেছে। আর এদিকে আমি পুজো করে নিচ্ছি, আর মা এদিকে স্নান করতে গেছে। তো এই যে পুরীর থেকে এটা এনে দিয়েছিল, আমাদের আত্মীয়র একজনা হয়, আমাদের ফুল হয়, তো ও এনে দিয়েছিল। তো ওই যে জগন্নাথকে রেখে দিলাম, ওই যে রেখে দিয়েছি। তো ওইটাতে আমরা পুজো করছি। আর এদিকে বারে বারে দেখিয়ে দিচ্ছি আমি, যেহেতু আমাদের আজ মানে ঠাকুর ঘর আলাদা করে নেই, তো এইটাতে আমি পুজো দিই, আমরা সবাই দিই। তো এই যে পায়েসগুলো দিয়ে দিচ্ছি, থালায় থালায় সাজিয়ে দিচ্ছি পায়েসগুলো। তো চলো পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। এই যে পায়েসগুলো আমি দিয়ে দিচ্ছি, আর এই যে 4টে থালায় দিয়েছি, 2টো গণিতায়, আর একটা হচ্ছে নারায়ণের লক্ষ্মী স্বামীর জন্য, আর একটা হচ্ছে এই যে জগন্নাথের জন্য। তো এই যে প্রসাদগুলো আমি দেওয়ার পর, তো এইদিকে আমি ফলগুলো কেটে নিচ্ছি। তো এইখানে কেটে নিচ্ছি আপেল আর কলা। তো আপেলটা জায়গা ছিল না ধোয়ার, তো ওই জন্য ঘুটিতে ধুয়ে নিচ্ছি। আর আমার পাশের বাড়িতে একজন আমাকে ডাকছিল, তার জন্য গেলাম। তো এই যে প্রসাদগুলো আমি কেটে কেটে জামের মধ্যে আমি রেখে পরে তারপরে থালার মধ্যে সাজিয়ে নেব। তো এই যে বললাম কিছু ফল দেব আর চিড়ে দেব। আর ফল চিড়ে আজকে আম, দুধ, কলা এগুলো দিতে হয়, তো ওই জন্য আলাদা আলাদা করে এগুলো দিয়ে দিচ্ছি। একটু পুজো হলে পুজোর দিনে একটু ফল টল দিলে ভালো লাগে। তো একটা কলা নিয়ে নিচ্ছি, আর একটা কলা দিয়ে দিচ্ছি, আর একটা কলা দেখা যাক কালকে যদি দিয়ে দেবো। তো এইদিকে আমার ফল কাটা কমপ্লিট হয়ে গেল, ফলটা কেটে নিয়েছি আমি। আর চলো এবার ফলের থালাটা আমি সাজিয়ে নেব। তো এই যে আপেলগুলো দিয়ে দিচ্ছি এক সাইডে, আর কলাগুলো এক সাইডে দিয়ে দেবো। তো এই আপেল আর কলা আমি দেওয়া হয়ে গেছে, আর উপর থেকে যে চিড়ে, ডিবার মধ্যে চিড়ে আছে আর বাতাসা, তো এই যে চিড়ে বাতাসা দিয়ে দিচ্ছি, আর এই যে বাতাসাও দিয়ে দিলাম। তো চলো ভাবলাম উপরেই তুলে দিই একবারে, তো তোলা হয়ে গেছে। আর এই ঝপ করে আলপনাটা দিয়ে দেবো। এই যে আলপনাটা আমি দিয়ে দিচ্ছি। তো যেহেতু অনেকগুলো থালা, তার জন্য আমি নিচে দিয়ে দিচ্ছি। অনেকগুলো থালা বলে 4টে থালা, 4-5টা থালা বলে, তো এই যে থালাগুলো সব সাজিয়ে দিচ্ছি। তো এদিকে আমি ফলের থালাটা সাজিয়ে দিচ্ছি। আজকে দুধ আর আম এগুলো সব দেওয়া হয়ে গেছে। আমটা ছিল না, দুধ দেওয়া হয়েছে। আমটা এখনও পর্যন্ত আনা হয়নি, বাজারে গেছে। তো বাজার থেকে আনতে লেট হচ্ছিলো বলে আমি পুজোটা দিয়ে দিচ্ছি, যেহেতু অনেকটা টাইম হয়ে গেছে, 12টা পেরিয়ে গেছে। আর এদিকে পুজোগুলো করে আর তুলসী পত্র দিয়ে দিচ্ছি প্রসাদের মধ্যে। এই যে তুলসী দিয়ে দিচ্ছি, তুলসী পাতা দিয়ে দিচ্ছি একটা একটা করে, আর জল দিয়ে দিব। তো এইদিকে আস্তে আস্তে আমি পুজোটা করে নেব। পুজো করার পর প্রসাদগুলো মা এসে তুলে নেবে, পুজোটা আমি জাস্ট দিয়ে দেবো, আর মা এসে দিয়ে দিবে। আর আজকে হচ্ছে রথযাত্রা, আজকে রথ টানা মানে রথযাত্রা। তো এই যে দেখিয়ে দিলাম, প্রসাদটা আমি নিবেদন করে করে দিয়েছি, সাজিয়ে দিয়েছি। তো জাস্ট এবার পুজোর পালা, পুজো দিয়ে দেবো। এই থালাটা একটু পায়েসটা কম লাগছিলো, তার একটু দিয়ে দিলাম। আর গরম গরম দিতে নেই বলে একটু ঠান্ডা করেই আমি দিয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা পুজোটা আমি দিয়ে দিই। তো এইদিকে আমি আরতি করে নিয়েছি, আর এই যে প্রদীপটা আমি কিন্তু জ্বালিয়ে দিয়েছি, আর ধূপ জ্বালিয়ে দিয়েছি। এখন জাস্ট শঙ্খটা বাজিয়ে নেব, যেহেতু প্রসাদটা নিবেদন করে নিই, প্রসাদটা নিবেদন করে শঙ্খটা বাজাবো।
তো এই যে প্রসাদটা আমি নিবেদন করে দিচ্ছি। তো চলো এই যে এই পুজোটা আজকে পুজোটা শেয়ার করলাম, পুজোটা দেখালাম যে কী করে দিই। আমাদের বাড়িতে কোনো রকম পুজো হলে তো এরকম করে পুজো দিতে হয়। তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, শিবায়। তো বন্ধুরা এই যে আরতিও করে নিয়েছি, প্রদীপও জ্বালিয়ে দিয়েছি, পুজোটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো চলো এইবার গেটটা লাগিয়ে দিই। চলো, তো এই যে পুজো দেওয়ার পর আমি গেটটা লাগিয়ে দিলাম, নিবেদন করে দিয়েছি, পুজো দেওয়া হয়ে গেছে। তো গেটটা লাগিয়ে দিলাম। প্রসাদটা এবার মা তুলে নেবে। আমি যেহেতু মা এসে আরেকবার প্রণাম করবে, গাছে জল দেবে তার জন্য। তো এই যে পুজো করে আমি খাটটার মধ্যে বসে আছি। আর সকালে রান্না হয়ে গেছে। আর যেহেতু আজকে রথযাত্রা, তো কাল হচ্ছে বতের জন্য, বিপত্তারিণী বতের জন্য বার। তো চলো কালকের ভিডিওটা আমি কিছুটা শেয়ার করে দেবো। তো এই যে কুমড়োর তরকারি, কুন্দুরি ভাজা, ভাত, ডাল আর একটু আচার নিয়েছি, যেহেতু বাবুসোনা জিদ করছিল। তো এই যে বাবুসোনা খাবার আমি রেডি করে নিচ্ছি, আর এই যে বাবুসোনাকে খাওয়াচ্ছি। অনেকটা একটু খাইয়ে ফেলেছি, তারপরে আমি মনে পড়লো যে ভিডিও করতে হবে, ভুলে গেছিলাম। তো চলো এই যে বিকেলবেলায় সবাই রথ টানছে। তো বাবুসোনাকে বললাম, যেহেতু মেঘ করেছে তো আমরা কোথাও বেরোইনি, তো বাবুসোনাকে নিয়ে বেরোবো না, যদি বেরোই তো আমি আর তোমার দাদাভাই বেরোবো। তো দেখতে পাচ্ছ কত সুন্দর রথটা বানিয়েছে। আর এদিকে বাবুসোনাকে বলছি, তো বাবুসোনা এই যে ধরে পড়ে ওকে টানতে বলছি। তো এই যে যাচ্ছে, ওকে ধরতে বলছে, তো খানিকক্ষণ দাঁড়াতে বলছি, তো প্রণাম করে নেবে। আর কত সুন্দর বানিয়েছে রথটা, ছোট্ট মতন ভালো লাগছে দেখতে। তো বাবুকে বলছি একটু ধরে টান। তো এই যে দিয়ে দিয়েছি দড়িটা, ওকে নিজে হাতে টানতে বলছি। তো টানতে পারছিল না, যেহেতু অনেক ভারী ছিল। আর এটা পুরোটা লোহার বানিয়েছে, যেহেতু টানতে পারছিল না, তার পাশে বাড়িতে একটা বাচ্চা ছেলে ছিল, তো ওকেও সঙ্গে মিলে টানতে বললাম। তো চলো এই যে টেনে নিয়েছে, রথ টানা হয়ে গেছে। তো এই যে ওকে বললাম একটা ফটো তুলবো, তো এই একটা ফটো তুলে নিয়েছি। আর জল পড়ছিলো, তো আমি তো বললাম ছোট্ট মতন একটা ভিডিও দিয়ে দিয়েছি। আর তারপরের দিনে ভিডিও দেবো, কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, তার জন্য ভিডিওটা দিতে পারিনি। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। পরের দিন একটা সুন্দর ভিডিও নিয়ে আসবো, ব্লগ। তো চলো টাটা, গুড নাইট, বাই বাই।